ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পপকর্ন। এইভাবে চিকেন পপকর্ন বানান, দেখবেন খেতে ভীষণ টেস্টি হবে এবং ভীষণ ক্রিস্পি হবে। দেখুন, আমি একটা চিকেন পপকর্ন ভেঙে দেখাচ্ছি কেটে, কেমন ক্রিস্পি, বাইরেটা ক্রিস্পি এবং ভিতরটা ভীষণ সফট। নিয়ে নিচ্ছি সয়া সস 1 চামচ, 1 চামচ টমেটো কেচাপ, জিঞ্জার পেস্ট 1 চামচ, গার্লিক পেস্ট 1 চামচ এবং ব্ল্যাক পেপার 1 চামচ এবং নুন লবণ স্বাদ অনুসারে এবং 1 পাতা নিয়ে নিয়েছি নুডল মশলা, কিংবা যে কোনো মশলা নিলেই হবে, যে কোনো চাট মশলা দেওয়াও চলবে, অসুবিধা নেই। এবং চিকেন পিসগুলো ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। ফিরে এলাম 2 ঘন্টা পর। নিয়ে নিয়েছি একটা বাউলে 1 কাপ ময়দা এবং 1 কাপ কর্নফ্লাওয়ার। দুটো ভালোভাবে মিশিয়ে নেব। দুটো ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো জিঞ্জার পাউডার, রেড চিলি পাউডার এবং 1 চামচ গরম মশলা পাউডার। খুব ভালোভাবে মিক্স করে নেব। এই অবস্থায় কেউ লবণ চাইলে দেওয়াও যেতে পারে। এবার এই চিকেনের পিসগুলো খুব ভালোভাবে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কোট করে নেব একবার। তারপর ঠান্ডা জলে দিয়ে উঠিয়ে নিয়ে আর একবার কোট করতে হবে। সব পিসগুলোকে ডবল ডবল কোট দিতে হবে। এই শুকনো ব্যাটারে ডবল কোট দিয়ে নিলাম। এইভাবে সমস্ত পিসগুলো শুকনো ব্যাটারে ডবল কোট দিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ছেড়ে দেবো চিকেনের পিসগুলো। উল্টে পাল্টে ভেজে নেব চিকেনের পিসগুলোকে। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত চিকেনের পিসগুলো লাল লাল করে ভাজা না হবে। লাল লাল করে না ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য খুব লাল লালভাবে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে চিকেনের পিসগুলো একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। আমার হয়ে গেল, লাল লাল করে পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা এতে তুলে নেব একটা ছাকনার মধ্যে, যাতে তেলটা ঝরে যায়, এক্সট্রা তেল। তৈরি হয়ে গেল চিকেন পপকর্ন। এইভাবে বাড়িতে বানান, দেখবেন খেতে ভীষণ টেস্টি হবে এবং ভালো হবে এবং মুচমুচে কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন এভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ফর ওয়াচিং।